নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু ভাগ্যের দুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি যে রাশিটিকে নিয়ে আলোচনা করতে চলেছি সেটি হচ্ছে কুম্ভ রাশি। 2025 সেপ্টেম্বর আপনারা যারা কুম্ভ রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের এই সেপ্টেম্বর মাস কী রকম কাটতে চলেছে, এই সময় কী ধরনের টাইম অফ কোয়ালিটি আপনারা পাবেন, আর এই সময় কোন কোন দিকগুলো আপনাদের ফেভারে থাকবে বা কোন কোন দিকগুলো আপনাদের এগেনস্টে যাবে, সেগুলোই এই ভিডিওতে আলোচনা করব। আর কোন কোন দিকগুলিতে আপনাদের একটু সাবধানতা অবলম্বন করতে হবে সেগুলোও আমি বলবো। তা প্রথমেই বলি, আপনারা যারা কুম্ভ রাশির জাতক জাতিকারা আছেন, এই 2025 সেপ্টেম্বর মাস আপনাদের গ্রহগত অবস্থান কী রকম থাকছে দেখুন। আপনাদের এই সময় রাহু রাশি লগ্নের উপর অবস্থান করে থাকবে এবং বুধ অষ্টম হাউজে অবস্থান করছে, শুক্র 6th হাউজে, আর 8th হাউজে মঙ্গল, আর 7th হাউজে কেতু অবস্থান করবে, আর 2nd হাউজে রেক্টোকেট বক্র শনি মীন রাশিতে অবস্থান করে থাকবে। এটি হচ্ছে আপনাদের সেপ্টেম্বর মাসের গ্রহগত অবস্থান বা ট্রানজিট বা গোচর। এর উপর ভিত্তি করে আপনারা সেপ্টেম্বর মাসে কী ধরনের টাইম অফ কোয়ালিটি পেতে চলেছেন সেগুলোই আমি বিস্তারিত আলোচনা করব। তা প্রথমেই বলি, আপনারা যারা কুম্ভ রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের এই সময় বর্তমান পরিস্থিতিতে একটা মানসিক চাপ, অস্থিরতা, একটা দুশ্চিন্তা, আপনাদের মধ্যে একটা হাইপোটেনশন, এনজাইটি, এই ধরনের সমস্যার মধ্যে আপনারা আছেন। আপনাদের এই যে মনের মধ্যে একটা দুশ্চিন্তা, একটা মানসিক চাপ, অস্থিরতা, এইটার কারণ হচ্ছে আপনারা কর্ম এবং প্রফেশন নিয়ে খুব চিন্তার মধ্যে আছেন। বিশেষ করে আপনারা দেখবেন এই সময় কর্ম রিলেটেড, হয়তো যারা কম্পিটিটর আছেন হয়তো চাকরি বাকরি পাচ্ছেন না, বা হয়তো কারোর আকস্মিকভাবে কর্ম বা জবটি চলে গেছে, যার কারণে একটা মানসিক অস্থিরতা, একটা এনজাইটি, একটা হাইপোটেনশন তৈরি হয়েছে। তার পাশাপাশি দেখবেন আপনাদের সন্তানদের কর্ম কেরিয়ার নিয়ে আপনারা বিভিন্ন রকমের দুশ্চিন্তার মধ্যে আছেন। আপনাদের সন্তানদের বিবাহ সংক্রান্ত বিষয় নিয়ে সমস্যার মধ্যে আছেন, বিভিন্ন ডিস্টারবেন্স এর মধ্যে এই সময় আপনারা আছেন। দেখবেন এই সময় আপনাদের বিবাহের কমিউনিকেশান এই সব দিক দিয়ে নানা রকমের স্ট্রাগেল, বাধা বিপত্তি এই সময় তৈরি হয়ে যাচ্ছে। তাছাড়া দেখবেন আপনারা যারা দাম্পত্য জীবনে আছেন, হয়তো স্ত্রী তার স্বামীর হেলথের বিষয় নিয়ে নানা রকমের ডিস্টারবেন্সের মধ্যে আছেন, বা আবার স্বামী স্ত্রীর হেলথের জায়গা নিয়ে নানা রকমের চিন্তা ভাবনার মধ্যে আছেন, ঠিক আছে। তাছাড়া দেখবেন আপনাদের রিলেশান এবং দাম্পত্য জীবনে নানা রকমের কলহ, বিবাদ, অশান্তি এবং হয়তো কারুর ক্ষেত্রে একটা ডিটাচমেন্ট, একটা বিচ্ছেদের বাতাবরণ তৈরি হয়ে গেছে। তাছাড়া দেখবেন আপনারা এই সময় কেউ হয়তো ভুল খাতে ইনভেস্টমেন্ট করে ফেলেছিলেন, সেখান থেকে টাকাটা আপনারা রিটার্ন পাচ্ছেন না, বা কাউকে হয়তো অর্থটা ধার দিয়েছিলেন, সেই টাকাটি এখনও রিটার্ন পাচ্ছেন না। টাকাটি পাবেন কি না পাবেন তারও কোনো নিশ্চয়তা নেই, ঠিক আছে। এই রকম একটা অনিশ্চয়তার মধ্যে আপনারা আছেন। তাছাড়া দেখা যাবে আপনারা অনেকে ঋণগ্রস্ত হয়ে গেছেন, বা লোনের বোঝা মাথার উপর থেকে নামাতে পারছেন না। সাংসারিক জীবনে, পারিবারিক আপনাদের দেখবেন রক্তের সম্পর্ক বা খুব আত্মীয় স্বজন, ফ্রেন্ড সার্কেলদের মধ্যে দেখবেন একটা মানসিক দূরত্ব, ডিটাচমেন্ট, এইগুলো তৈরি হয়ে গেছে, ঠিক আছে। এই সমস্যাগুলো নিয়ে আপনারা আছেন। বিজনেস পারপাসে নানা রকমের ডিস্টারবেন্স তৈরি হয়েছে, ঠিক আছে। আপনাদের দেখবেন হেলথের জায়গাটি ভালো নেই। বিশেষ করে দেখবেন আপনারা এই সময় পেট সংক্রান্ত বিষয় নিয়ে কেউ খুব জটিল পরিস্থিতির মধ্যে পড়ে গেছেন। হয়তো কারোর ক্ষেত্রে ওয়েট লস, হয়তো আবার কিছু জাতক জাতিকাদের ক্ষেত্রে আলসার টাইপের বা এক্সিমা, স্কিন ডিজিজ, এই ধরনের প্রবলেম তৈরি হয়ে গেছে। তা আপনারা হেলথ, শরীর স্বাস্থ্য, আপনাদের মেন্টাল হেলথ বলুন, ফিজিক্যাল হেলথ বলুন, সব জায়গাতেই একটা ডিস্টারবেন্স তৈরি হয়ে গেছে, ঠিক আছে। তারপরে কারুর ক্ষেত্রে দেখবেন আপনাদের এই সময় সন্তান প্রাপ্তিতে একটু বাধা তৈরি হয়ে গেছে। পিতামাতার হেলথের জায়গাটি নিয়ে আপনারা কেউ ভীষণ দুশ্চিন্তার মধ্যে আছেন। আবার কারুর ক্ষেত্রে হয়তো একটা মাতা পিতার সঙ্গে একটা মানসিক দূরত্ব, ডিটাচমেন্ট, এইগুলো তৈরি হয়ে গেছে।
আপনারা অনেকেই মানে আর্থিক অনটনের মধ্যে আপনারা এই মুহূর্তে ভুগছেন। তাই এই যে এত নানাবিধ সমস্যা, তারপরে দেখবেন আপনাদের কর্মজীবনেই বলুন, আপনাদের সাংসারিক জীবনে বলুন, আপনাদের পারিবারিক জীবনে বলুন, দেখবেন আপনাদের এই চারপাশে না আপনাদের গুপ্ত শত্রু তৈরি হয়ে গেছে। গুপ্ত শত্রু আপনাদের এই সময় নানা রকমের ডিস্টারবেন্স, নানা রকমের সমস্যা আপনাদের এই মুহূর্তে তৈরি করে দিয়েছে। তাছাড়া আর একটা জিনিস আমি বলবো, আপনারা দেখবেন কেউ কেউ ভূমি সংক্রান্ত বিষয় নিয়ে কোনো আইনি মামলা, বা কেউ কেউ ল লিটিগেশনের মধ্যে কেউ কেউ জড়িয়ে গেছেন। এই নানাবিধ সমস্যা এখন আপনাদের মনের মধ্যে একটা প্রশ্নচিহ্ন তৈরি হয়েছে যে আমাদের এই এত সমস্যাগুলো কেন তৈরি হচ্ছে, কী কারণে তৈরি হচ্ছে, আর এই সমস্যাগুলো থেকে আমরা কি করে বেরিয়ে আসতে পারি। তা এই যে আপনাদের এই সেপ্টেম্বর মাসের গ্রহগত অবস্থান তো বললাম, ঠিক আছে। আপনাদের দেখুন এই সেকেন্ড হাউজে মীন রাশিতে বক্র শনি রেক্টোগেট গতিতে এই সময় আছে, ঠিক আছে। তা এই রেক্টোগেট শনি আপনাদের এই সময় দেখবেন আর্থিক একটা সমস্যা তৈরি করে দিয়েছে। আপনাদের দেখবেন এই সময় প্রচুর ব্যয় বৃদ্ধি হবে, ঠিক আছে। আপনাদের দেখবেন সন্তানদের সঙ্গে মাতা পিতার একটা সম্পর্কের একটা অবনতি, একটা মানসিক দূরত্ব, ডিটাচমেন্ট, এইগুলো তৈরি হয়ে যাবে কারুর কারুর ক্ষেত্রে। এই সময় দেখবেন আপনাদের আর্থিক সমস্যা তৈরি হবে। আপনারা এই সময় সেভিংসটা করতে পারবেন না, আপনাদের সেভিংসের জায়গাটি খুব ডিস্টারবেন্স তৈরি হবে। আপনারা এই সময় ফিনান্সিয়াল জায়গাটি কোনো ক্রমে এনহান্স করতে পারছেন না। আর্থিক অবস্থা কোনোভাবেই উন্নতি করতে পারছেন না। আপনাদের কারুর কারুর ক্ষেত্রে এই সময় একটা দারিদ্রতার সংকটের মধ্যে আপনারা পড়ে গেছেন। এই সময় জীবনটা ভীষণ সংঘর্ষময় হয়ে গেছে। আপনাদের দেখবেন এই সময় মাইন্ডটা ফ্ল্যাকচুয়েট হবে। আপনারা নিজেদের মধ্যে এই যে রাগ, জেদ বেড়ে যাবে। আপনাদের দিমাগটাকে কন্ট্রোল করতে পারছেন না এই মুহূর্তে। আপনাদের হয়তো মুখের ভাষা একটু রুড হয়ে যাচ্ছে, হয়তো স্ট্রেট ফরওয়ার্ড কাউকে একটা কিছু বলে দিচ্ছেন মুখের সামনে, যার কারণে দেখা যাচ্ছে যে অনেক কাছের মানুষের সঙ্গে সম্পর্কের একটা অবনতি বা একটা দূরত্ব, ডিটাচমেন্ট, এইগুলো তৈরি হয়ে যাচ্ছে। তাছাড়া আপনারা দেখবেন এই সময় কি বলবো, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব এবং পরিবারের সদস্যদের মধ্যে একটা মানসিক দূরত্ব, ডিটাচমেন্ট, সম্পর্কের একটা অবনতি, এইগুলো তৈরি হয়ে গেছে। এই সেকেন্ড হাউসের স্যাটার্ন এই সমস্যাগুলো তৈরি করে দিচ্ছে। আপনারা পারিবারিক সাংসারিক জীবন নিয়ে খুব অশান্তির মধ্যে আছেন। তা আমি এই ভিডিওতে বলে দেবো যে আপনাদের এই সমস্যাগুলো কেন তৈরি হচ্ছে, আর এই সমস্যাটা কন্টিনিউ আপনাদের কতটা টাইম আপনাদের লাইফে স্টে করবে, আর এই সমস্যা থেকে আপনারা কবে বেরিয়ে আসতে পারবেন। তা আমি একটা কথা বলতে পারি, আপনাদের এই সমস্যাগুলো তৈরি হয়েছে, কিন্তু আপনাদের একটু ওয়েট করতে হবে, ঠিক আছে। তা আমি বলতে পারি সেপ্টেম্বর মাসে আপনাদের এই যে সমস্যাগুলো তৈরি হয়েছে, আপনাদের দেখবেন কিছু কিছু সমস্যা সেপ্টেম্বর মাসের পর থেকে কিছুটা মিনিমাইজ হতে থাকবে, ঠিক আছে। এবার দেখুন আপনাদের এই সময় সেভেন্থ হাউজে কেতু অবস্থান করে আছে। তা সেভেন্থ হাউজের কেতু আপনাদের এই সময় কি সমস্যা তৈরি করছে। আপনাদের এই সময় সেভেন্থ হাউজের কেতু বিশেষ করে দেখবেন সম্পর্কের মধ্যে একটা বিচ্ছেদের বাতাবরণ তৈরি করে দিয়েছে। আপনারা যারা লাভ রিলেশনের মধ্যে আছেন, হয়তো অনেক দিনের সম্পর্ক, সেই বিশ্বাসের জায়গাটিতে যেন একটা অবিশ্বাসের বাতাবরণ তৈরি হয়ে গেছে, বা কারুর মধ্যে একটা ভুল বোঝাবুঝি, একটা মান অভিমান, হয়তো পরিবেশ পরিস্থিতির কারণে দেখা যাচ্ছে অনেক দিনের সেই সম্পর্কটি হয়তো ভেঙে গেছে, বা কারুর ক্ষেত্রে ব্রেকআপ হয়ে গেছে। এই ধরনের তিক্ততার পরিবেশ তৈরি হয়েছে। দেখবেন আপনাদের এই সময় প্রচুর গুপ্ত শত্রু তৈরি হবে, ঠিক আছে। তাছাড়া দেখবেন আপনাদের এই সময় কি বলবো, মিথ্যা বদনাম, অপবাদ, এইগুলো কিন্তু আপনাদের নিতে হবে বা নিতে হচ্ছেও। আপনারা দেখবেন কেউ কেউ একটা মিথ্যা এলিগেশনের মধ্যে কেউ জড়িয়ে যেতে পারেন, বা কোনো ল লিটিগেশনের মধ্যে যারা জড়িয়ে গেছেন, এই সপ্তমের কেতু এই সমস্যাগুলো তৈরি করছে। আপনারা যারা দাম্পত্য জীবনে আছেন, বিবাহিত জীবনে আছেন, দেখবেন আপনাদের এই সময় স্বামী স্ত্রীর মধ্যে একটা মানসিক বিবাদ, একটা বিচ্ছেদের বাতাবরণ,
একটা মেন্টাল ডিস্টেন্স, একটা ফিজিক্যাল ডিস্টেন্স এইগুলো তৈরি হয়ে গেছে, বা কারুর ক্ষেত্রে হয়তো বিবাহ বিচ্ছেদের বাতাবরণ তৈরি হয়ে গেছে, বা কারুর ক্ষেত্রে অলরেডি ডিভোর্সের কেস বা মামলা কোর্টে চলছে, এই রকম পরিবেশ পরিস্থিতি আপনাদের সাংসারিক জীবনে তৈরি হয়ে গেছে। আপনাদের দেখবেন স্ত্রীর হেলথের জায়গা নিয়ে আপনাদের খুব টেনশনের মধ্যে থাকতে হবে। আবার যারা আপনারা পুরুষেরা আছেন, আপনাদের হেলথের জায়গা নিয়েও আপনারা খুব সমস্যার মধ্যে আছেন। হ্যাঁ, আবার দেখা যাবে এই সময় কিছু কিছু মহিলাদের গাইনোকলি প্রবলেম, হ্যাঁ, গুপ্ত রোগ তৈরি হয়ে গেছে। তার কারণ কি, সপ্তম হাউজের কেতু কিন্তু এই সমস্যাগুলো তৈরি করছে। বিবাহিত জীবনে সমস্যা তৈরি করছে, লাভ রিলেশনের ক্ষেত্রে, ঠিক আছে, হেলথের জায়গাতে নানা রকমের সমস্যা তৈরি করছে। মানে কেতু সাধারণত গুপ্ত রোগ, গুপ্ত ব্যাধি তৈরি করে দেয়, ঠিক আছে। তাছাড়া দেখবেন আপনাদের মানে কেউ কেউ হয়তো আকস্মিকভাবে হয়তো মানে ভুল সম্পর্কের মধ্যে জড়িয়ে যেতে পারেন। হয়তো বিবাহিত জীবনের মধ্যে কেউ হয়তো তৃতীয় ব্যক্তির অনুপ্রবেশ ঘটে যেতে পারে। হ্যাঁ, একটা এই কারণে দেখা গেল একটা বিচ্ছেদের বাতাবরণ তৈরি হয়ে গেছে। এই সপ্তম হাউজের কেতু কিন্তু এই সমস্যাগুলো তৈরি করে দিচ্ছে। আপনারা যারা কুম্ভ রাশির জাতক জাতিকারা আছেন, দেখুন এই সময় আপনাদের লগ্নে রাহু অবস্থান করে থাকবে, মানে লগ্ন এবং রাশিতে। তা রাহু যখন লগ্ন এবং রাশিতে অবস্থান করে, লগ্ন হচ্ছে আমাদের দেহ মন, হ্যাঁ, এইগুলোকে বোঝায়। তা আপনারা দেখবেন এই সময় আপনাদের মানে কি বলবো, মাথায় হয়তো ছোটোখাটো চোট আঘাত, মানসিক চাপ, অস্থিরতা, ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলছেন। হ্যাঁ, তারপরে দেখবেন আপনাদের মানে এই সময় হঠকারী কোনো সিদ্ধান্ত বা আবেগতাড়িত হয়ে কোনো ডিসিশান নেওয়ার কারণে আপনারা নানা রকমের সমস্যার মধ্যে কেউ কেউ পড়ে গেছেন। আপনাদের দেখবেন এই সময় এই যে লগ্নের রাহু বিশেষ করে পেট সংক্রান্ত, হ্যাঁ, সমস্যা আপনাদের তৈরি করে দিচ্ছে। হ্যাঁ, আপনাদের দেখবেন মানে মনের মধ্যে একটা অলীক চিন্তা, অলীক ভাবনা, হ্যাঁ, মানে ইলিউশন, প্লেজার এইগুলো তৈরি করে দেবে। আবার কেউ কেউ হয়তো একটা মানে অবৈধ সম্পর্কের মধ্যে কেউ কেউ জড়িয়ে যাবেন। হ্যাঁ, সমস্ত কাজে বাধা, দেখবেন আপনাদের হওয়া কাজ আটকে যাবে। হয়তো আপনাদের এই সময় মানে ভালো অপরচুনিটি, কোনো বেটার কিছু সুযোগ হয়তো আপনাদের হাতছাড়া হয়ে যাচ্ছে, হাতের লাগালে এসেও যেন সেটি ফসকে যাচ্ছে, এই রকম পরিস্থিতি। আপনাদের দেখবেন হওয়া কাজ আটকে যাবে, ঠিক আছে। আপনারা দেখবেন এই সময় যারা বিদ্যার্থী শিক্ষার্থীরা যারা তোমরা আছো, তোমাদের এই সময় দেখবে পড়াশোনার ক্ষেত্রে একটা সমস্যা আহ, তৈরি করে দেবে। তোমাদের এই সময় কনসেন্ট্রেশনটা অতটা মানে থাকবে না। হ্যাঁ, এই এই সমস্যাগুলো তৈরি করছে। তা আমি বলতে পারি সেপ্টেম্বরের পর থেকে কিন্তু তোমাদের এই যে পড়াশোনা সংক্রান্ত বিষয়ে যে ডিস্টারবেন্স, হ্যাঁ, তৈরি হয়ে গেছে, এই সমস্যা অনেকটাই মিনিমাইজ হবে। তাছাড়া এই 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 দেখা যাবে যে লগ্নের এই যে রাহু এই সময় কিন্তু রিলেশনের ক্ষেত্রে সমস্যা তৈরি করবে। আবার নতুন প্রেমে ভালোবাসার মধ্যেও কেউ কেউ নতুন রিলেশনের মধ্যে আবার কেউ কেউ জড়িয়েও যাবেন, ঠিক আছে। তাছাড়া এই সময় মানে ভাগ্যটা মানে আপস অ্যান্ড ডাউনের মধ্যে দিয়ে যাবে। আপনারা দেখবেন যারা কর্ম করছেন, যারা সেলফ প্রফেশনে আছেন বা যারা বিজনেস করছেন, দেখবেন আপনাদের এই সময় বিজনেসটা ধারাবাহিকতাভাবে চলবে না, একটু আপস অ্যান্ড ডাউন, মানে কখনো একটু ভালো কখনো একটু মন্দ, মানে আপনাদের কর্মের জায়গাটিতে কোনো কনসিস্টেন্সিটা থাকবে না, মানে ধারাবাহিকতা থাকবে না। আপনাদের দেখবেন এই সময় প্রচুর অর্থ সংকটের মানে সমস্যা তৈরি হয়ে যাবে। হয়তো কাউকে অর্থ দিয়েছেন, সেই টাকাটি রিটার্ন পাচ্ছেন না, বা এই সময় ভুল খাতে কোনো টাকা ইনভেস্টমেন্ট করে ফেলে দিয়েছেন, সেই টাকাটি হয়তো মানে কি বলবো, চোট হয়ে গেছে, সেই টাকাটি আপনারা রিটার্ন পাবেন কি না তার কোনো নিশ্চয়তা আপনারা মানে পাচ্ছেন না। আপনাদের দেখবেন এই সময় একটা মাইন্ড ফ্ল্যাকচুয়েট করবে, ঠিক আছে, মানে মনের মধ্যে কোনো একটা স্থিরতা মানে আসবে না। আপনারা দেখবেন এই সময় মানে অর্থ সংকটের মধ্যে পড়ে যাচ্ছেন বা পড়ে গেছেন। মুখের সামনে ধুমধাম হয়তো মানে অন্য কাউকে স্ট্রেট ফরওয়ার্ড মানে কথা বলে দেবেন আপনারা এই সময়। হ্যাঁ, আপনারা দেখবেন মানে এই সময় আপনারা কোনো রিস্ক, কোনো কাজ এই সময় আপনারা মানে যদি করতে যান, আপনাদের কিন্তু সমস্যা তৈরি হবে, ঠিক আছে। আপনারা হয়তো কেউ কেউ মানে কোনো একটা মানে বিষয়ে রিস্ক নিয়ে কোনো একটা হয়তো ডিসিশান নিয়ে ফেলেছিলেন, বা কোনো একটা
কর্ম করে ফেলেছিলেন, যার কারণে দেখা যাচ্ছে যে আপনারা সমস্যার মধ্যে পড়ে গেছেন। এই যে লগ্নে এই যে রাহু অবস্থান করে আছে, আপনাদের দেখুন এই যে সমস্যাগুলো তৈরি হয়েছে, আপনারা মিলিয়ে দেখুন এই সমস্যার মধ্যে আপনারা আছেন কি না। আপনাদের যে এই সমস্যাগুলো তৈরি হয়েছে, এই লগ্নের রাহু কিন্তু এই সমস্যা তৈরি করছে। আপনাদের সমস্ত কাজে বাধা, আপনাদের হওয়া কাজ আটকে যাচ্ছে, আপনারা এত পরিশ্রম করছেন তবুও একটা কর্ম বা জব আপনারা পাচ্ছেন না। আপনাদের মানে কর্মজীবনে নানা রকমের সমস্যা তৈরি হয়েছে, আর্থিক অনটন, আর্থিক সংকট, ঠিক আছে। মানে এই যে সমস্যার মধ্যে আপনারা পড়ে গেছেন না, এটা কিন্তু লগ্নের রাহু এই সমস্যাগুলো তৈরি করছে। আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পারলাম যে আপনাদের এই সমস্যাগুলো কেন তৈরি হচ্ছে। আপনাদের মনের মধ্যে অনেকের প্রশ্নচিহ্ন তৈরি হয়েছিল, তা আপনারা এই সমস্যা নিয়ে আছেন, আর এই সমস্যাগুলো সেপ্টেম্বর মাসেও থাকবে। কিন্তু আমি একটা কথা বলতে পারি, সেপ্টেম্বরের পর থেকে এই সমস্যাগুলো একটু ধীরে ধীরে মিনিমাইজ হবে, কিন্তু কোনো সমস্যা এক মানে পুরো সম্পূর্ণভাবে মিনিমাইজ হবে না। আপনাদের এই সমস্যাগুলো কিছুটা টাইম এখনও আপনাদের লাইফে স্টে করবে। তা আমি এইটুকু বলতে পারি, আপনারা এই সমস্যা থেকে ধীরে ধীরে বেরিয়ে আসতে পারবেন, কারণ কন্টিনিউ মানুষের লাইফে সমস্যা থাকে না, ঠিক আছে। মানে মানে সুখ দুঃখ এগুলো সবই অস্থায়ী জীবন চক্রে, হ্যাঁ, মানে চক্রাকারে মানুষের লাইফে আসে। সুখ আসে, সুখ চলে যায়, দুঃখ আসে, আবার দুঃখও আবার চলে যায়। তা আপনারা এই সময় একটু ধৈর্য ধরুন, নিজের উপরে কনফিডেন্স, আত্মবিশ্বাস রাখুন। আশা করি এই সমস্যা থেকে আপনারা ধীরে ধীরে বেরিয়ে আসতে পারবেন। দেখুন আপনাদের এই সময় শনি 7.5 চলছে, আর এই 7.5 এই থার্ড টার্ম, এই থার্ড ফেজটা কিন্তু মানুষের ওপরে একটু স্ট্রাগেল, একটু চাপ, বাধা, বিপত্তি, এই সমস্যাগুলো কিন্তু তৈরি করে দেয়। আর এই সময় স্যাটার্ন কিন্তু মানুষকে মানে ঘাত প্রতিঘাত, দুঃখ কষ্ট যন্ত্রণা দিয়ে মানুষকে রেকটিফাই করে, ঠিক আছে, আপনাদেরকে শিক্ষা দেবে। আর আপনারা এই ভুল মানে এই যে ভুল যেগুলো আপনারা করেছিলেন বা করছেন, এখান থেকেই আপনারা শিক্ষাটা নিয়ে আগামী ভবিষ্যতের পথে আপনারা সঠিকভাবে এগিয়ে যেতে পারবেন, ঠিক আছে। তা আপনারা মানে আশাহত হবেন না, আপনারা ভেঙে পড়বেন না, আপনারা কনফিডেন্স, ধৈর্য রাখুন। আশা করি এই সমস্যা থেকে আপনারা ধীরে ধীরে বেরিয়ে আসতে পারবেন। তা এই যে গ্রহগুলো আপনাদের এই সময় এই সমস্যাগুলো তৈরি করছে, আপনারা যারা কুম্ভ রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের এই সময় অষ্টম হাউসে মঙ্গল অবস্থান করে আছে। আর অষ্টম ভাব হচ্ছে খুব একটা নেগেটিভ ভাব, হ্যাঁ। অষ্টম ভাব হচ্ছে, আমরা এই ভাব থেকে জন্ম, মৃত্যু, আয়ু, হ্যাঁ, দুর্ঘটনা, এইগুলো কিন্তু বিচার করে থাকি, ঠিক আছে। তা আপনারা এই সময় একটু সাবধানতা অবলম্বন করবেন। আপনাদের এই সময় একটু ছোটোখাটো দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট বা রক্তক্ষরণ, হ্যাঁ, এই ধরনের কিন্তু অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে। তা আপনারা এই সময় একটু সাবধানতা অবলম্বন করবেন। তাছাড়া মেয়েদের ক্ষেত্রে এই সময় গাইনোক্যালি প্রবলেম, গুপ্ত রোগ তৈরি করে দেবে। তারপরে এই অষ্টম হাউজের মঙ্গল মানে আরও বিশেষ করে বিবাহিত দাম্পত্য জীবনে নানা রকমের সমস্যা, অবস্ট্রাগল, হ্যাঁ, একটা মানে বিচ্ছেদের বাতাবরণ তৈরি করে দেয়। হয়তো আপনারা যারা কুম্ভ রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের এই সময় দেখবেন কিছু কিছু জাতক জাতিকাদের ক্ষেত্রে, হ্যাঁ, হয়তো আপনাদের ডিভোর্সের পর্যায়ে চলে গেছেন, হয়তো আপনাদের ডিভোর্সের মামলা কোর্টে এই মুহূর্তে চলছে। এই সমস্যাগুলো যে তৈরি হয়েছে কেন, এই যে অষ্টমের মঙ্গলও কিন্তু এই সময় নানা রকমের ডিস্টারবেন্স আপনাদের লাইফে তৈরি করে দিচ্ছে। তারপরে দেখবেন আপনারা এই সময় সম্পত্তি সংক্রান্ত বিষয়ে নানা রকমের একটু স্ট্রাগেল, সমস্যা তৈরি হতে পারে। ভূমি সংক্রান্ত বেচা কেনার ব্যাপারে, হ্যাঁ, এই সমস্যা আপনাদের এই সময় কারুর ক্ষেত্রে তৈরি করে দেবে। আপনাদের মধ্যে দেখবেন কিছু কিছু ইনহেরিটেন্সের ক্ষেত্রে একটু সমস্যা তৈরি হবে, ঠিক আছে। তারপরে আপনাদের এই সময় শরীর স্বাস্থ্য ভালো যাবে না, হেলথের জায়গাটি নিয়ে খুব সমস্যার মধ্যে আপনারা আছেন। তা আমি এইটুকু বলতে পারি, সেপ্টেম্বরের পর থেকে আপনাদের হেলথের জায়গাটি অনেকটা ইমপ্রুভ করবে, এবং কিছু কিছু জাতক জাতিকাদের ক্ষেত্রে হেলথের জায়গাটি আগের তুলনায় অনেকটাই ইমপ্রুভ হয়েছে। তা আমি তো মোটামুটি রাশিফলটি বলেই দিলাম, মানে মেন গ্রহের অবস্থানের উপর ভিত্তি করে। তা আমি এবার আপনাদের বলবো যে সেপ্টেম্বর মাসে আপনারা কী ধরনের অপরচুনিটি আপনারা পেতে পারেন, বা
দেখুন, আমি একটা কথা বলবো, যারা ধরুন সন্তান নেওয়ার ব্যাপারে যারা প্ল্যানিং করেছিলেন, হয়তো কারুর ক্ষেত্রে ডিস্টারবেন্স সমস্যা তৈরি হয়েছিল, তা আপনাদের সেপ্টেম্বরের পর থেকে সন্তান প্রাপ্তির যে বাধাটা, সেই বাধাটা কিন্তু অতটা থাকবে না। তা আপনারা 2 মাস ওয়েট করুন, তারপরে আপনারা প্রিপেয়ার্ড হন, দেখবেন সন্তান রিলেটেড সংক্রান্ত বিষয় নিয়ে আপনাদের অতটা সমস্যা থাকবে না। আর আপনারা যারা এই মুহূর্তে বিজনেস করছেন, আপনাদের বিজনেসের জায়গাটি মানে অতটা বেটার নেই, আবার কারুর ক্ষেত্রে বিজনেসটা একেবারেই ধসে গেছে, ঠিক আছে? তা যাদের মোটামুটি ধরুন মানে বিজনেস পারপাসে প্রচুর টাকা আপনাদের মানে ইনভেস্টমেন্ট আপনারা করে ফেলেছিলেন, বা সেই টাকাটি হয়তো বসে গেছে, হয়তো রিটার্ন পাচ্ছেন না, হয়তো কেউ মানে কারুর ক্ষেত্রে এও হয়েছে পার্টনারশিপ বিজনেস করছিলেন, হয়তো সেখানে কিছু টাকা আটকে গেছে, সেই টাকাটা আপনারা এই মুহূর্তে রিটার্ন পাচ্ছেন না, যার কারণে আপনাদের বিজনেসের জায়গাটিতে নানা রকমের অবস্ট্রাগল ডিস্টারবেন্স এই মুহূর্তে তৈরি হয়েছে। তা আমি একটা কথা বলি, আপনারা নতুন করে মানে বিজনেস পারপাসে টাকা ইনভেস্টমেন্ট করতে যাবেন না, আর এই মুহূর্তে কাউকে টাকা ধার দিতে যাবেন না, ঠিক আছে? আমি এইটা কিন্তু সাবধানতা অবলম্বন করতে বলছি আপনাদের। আর আপনারা যারা পার্টনারশিপ বিজনেস করছিলেন, যারা এই সময় কিন্তু পার্টনারশিপ বিজনেস করা যাবে না, ঠিক আছে? আর যারা সেলফ প্রফেশনের মধ্যে আছেন, যারা স্বনিয়ন্ত্রিত পেশার মধ্যে আছেন, আপনাদের সেপ্টেম্বরের পর থেকে কিছুটা কর্মের জায়গাটি উন্নতি হবে। তা আপনারা যারা মিডিয়া জগতে আছেন, বা ক্রিয়েটিভ ফিল্ডের মধ্যে যারা আছেন, বা যারা ইনভেস্টমেন্ট করেন, এলআইসির এজেন্ট, ঠিক আছে, যারা ব্যাংকিং সেক্টরে আছেন, তাদের কিন্তু এই সময় অনেকটাই ডেভেলপ করবে। আর যারা ধরুন মানে চিকিৎসার মধ্যে আছেন, মেডিকেলের মধ্যে যারা আছেন, তাদেরও এই সময় অনেকটাই প্রোগ্রেস করবে। তো আর দাম্পত্য জীবন, সেপ্টেম্বর মাসে দাম্পত্য জীবনেও একটু সমস্যা থাকবে। তা আমি এইটুকু বলতে পারি, আপনাদের যাদের ক্ষেত্রে হয়তো ডিভোর্সের কেস বা মামলা চলছে, তাদের কিন্তু এই বছরের লাস্টের দিকে আপনারা মানে কিছু জাতক জাতিকারা দেখবেন আপনাদের আইনি কোনো সমস্যা থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন। হয়তো কারুর ক্ষেত্রে হয়তো ইলিগেশন বা ল লিটিগেশনের মধ্যে যারা জড়িয়ে গেছেন, হ্যাঁ, আপনারাও এই আইনি সমস্যা থেকেও বেরিয়ে আসতে পারবেন। আর এবার বলবো, শিক্ষার্থী বিদ্যার্থী তোমরা যারা আছো, তোমাদের এই সময় একটু শিক্ষা সংক্রান্ত বিষয় নিয়ে একটু সমস্যা তৈরি হয়েছে। তা আমি এইটুকু বলতে পারি, তোমাদের এই সমস্যা কিন্তু সেপ্টেম্বর মাসের পর থেকে তোমাদের অনেকটাই মিনিমাইজ হবে। তোমাদের পড়াশোনার প্রতি একটা কনসেন্ট্রেশনটা আবার ফিরে আসবে। আর যারা উচ্চশিক্ষিত মানে যারা উচ্চশিক্ষার মধ্যে আছে, যারা হয়তো পিএইচডি বা রিসার্চ ওরিয়েন্টালের মধ্যে যারা আপনারা আছেন, আপনাদের দেখবেন সেপ্টেম্বর মাসের পর থেকে আপনাদের এই শিক্ষা সংক্রান্ত বিষয়ে যদি কিছু কারুর ক্ষেত্রে হয়তো একটু সমস্যা তৈরি হয়েছিল, কিন্তু আমি বলতে পারি এই সমস্যাটা কিন্তু ধীরে ধীরে মিনিমাইজ হবে। আর উচ্চশিক্ষার ক্ষেত্রে এবং কর্মক্ষেত্রে আপনাদের যাদের বিদেশ যাবার একটা প্রবল ইচ্ছা বা আকাঙ্ক্ষা ছিল, তা আমি বলতে পারি এই বছরের লাস্টের দিকে আপনাদের সেই বিদেশ যাত্রার যোগ কিন্তু তৈরি হবে। তা সেপ্টেম্বর মাসের পর থেকে আপনাদের এই শুভ যোগটা তৈরি করে দেবে আস্তে আস্তে, ঠিক আছে? আর আপনারা যারা ঋণগ্রস্ত হয়ে গেছেন বা প্রচুর ধার দেনার মধ্যে জড়িয়ে পড়ে গেছেন, আপনারা একটু ওয়েট করুন। মোটামুটি দেখবেন সেপ্টেম্বর মাসের পর থেকে আপনাদের এই যে আর্থিক সংকট মানে তৈরি হয়েছে, তা আপনারা ধীরে ধীরে বেরিয়ে আসতে পারবেন। আমি কিন্তু বলতে পারছি না যে সেপ্টেম্বর বা অক্টোবরে আপনারা ঋণমুক্ত হয়ে যাবেন, আপনাদের আর্থিক সংকট একদমই থাকবে না, এটা কিন্তু বলা সম্ভব না, যে যত বড় অ্যাস্ট্রোলজার হোক না কেন। তার কারণ কি, আপনাদের এই সময় শনির 7.5 চলছে, ঠিক আছে? আপনাদের এই সময় সমস্যা থাকবে, মানে কোনো সমস্যায় একবারে মানে মিনিমাইজ হবে না, ঠিক আছে? মানে যত টাইম এগোবে সমস্যা নেগেটিভ ভাইসটা ততটা মানে কমতে থাকবে, ঠিক আছে? কিন্তু সমস্যাগুলো কন্টিনিউ থাকবে। তা সময় যতটা এগোবে সমস্যাগুলো ধীরে ধীরে মিনিমাইজ হবে। আর যারা কম্পিটিটর আছেন, যারা চাকরি বাকরির চেষ্টা করছেন, এই মুহূর্তে হয়তো একটা জব পাচ্ছেন না, বা হয়তো কারোর আকস্মিকভাবে জব চলে গেছে, হয়তো সরকারি সেক্টরে যারা কর্মরত ছিলেন বা কোম্পানিতে যারা কর্মরত ছিলেন, হয়তো কারোর ক্ষেত্রে আকস্মিক কর্মটা চলে গেছে। তা আমি এইটুকু আপনাদের প্রোভাইড করতে পারি যে সেপ্টেম্বরের মাসের পর থেকে আপনাদের এই কর্মের প্রাপ্তির এই যে শুভ যোগটা ধীরে ধীরে তৈরি হবে। তা আপনাদের 2-3 মাস ওয়েট করতে হবে। আমি কারণ মিথ্যা প্রতিশ্রুতি আমি দিতে পছন্দ করি না, আর আপনাদের আমি মিথ্যা আশা দেব না। তা আপনাদের এই সময় যে সমস্যাগুলো তৈরি হয়েছে, এই সমস্যাগুলো আপনাদের
একটু মানে ফেস করতে হবে। তা আমি এইটুকু আপনাদের বলতে পারি, হ্যাঁ, এই যে সময়টা যতটা এগোবে ধীরে ধীরে দেখবেন আপনারা এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। আর যারা চাকরি বাকরির চেষ্টা করছেন, ঠিক আছে, তা আপনারা 2-3টে মাস ওয়েট করুন, তারপরে দেখবেন আপনাদের কর্মের জায়গাটি অনেকটাই বেটার চলে আসবে, ঠিক আছে। তা আপনারা হাল ছাড়বেন না, ধৈর্য হারাবেন না, ধৈর্যটা রাখুন, নিজের উপরে কনফিডেন্স আত্মবিশ্বাসটা রাখুন। আর আপনারা যে যা কর্মটা করছেন নিঃস্বার্থ নির্লিপ্তভাবে কর্ম করবেন, কর্মের মধ্যে কোনো ইন্টেনশন রাখবেন না, ঠিক আছে। মানে কর্মের মধ্যে কোনো চালাকি চাতুর্যতা এগুলো করবেন না, হ্যাঁ। আপনারা ভালো কর্মটা করুন। আশা করি এই স্যাটার্ন যে সমস্যাগুলো আপনাদের তৈরি করে দিয়েছে, আপনাদের এই সমস্যা থেকে বেরিয়ে আসারও একটা সুন্দর পথ রাস্তা তিনিই তৈরি করে দেবেন, ঠিক আছে। তো আপনারা ভয় পাবেন না, আপনারা অনেক সাহসী, আপনাদের মধ্যে সেই পরাক্রম সেই শক্তিটা আছে। আপনারা ফাইট করুন। দেখুন, জীবনটা যত সংঘর্ষময় হবে, সংঘর্ষ না হলে মানুষ জীবনের আত্মোপলব্ধি সে করতে পারে না, ঠিক আছে। আর মানুষ ভুল থেকেই শিক্ষাটা নেয়। তা আপনারা অনেক কিছু বুঝতে পেরেছেন, নিজের কাছের মানুষকেও চিনতে পেরেছেন। আপনারা যে মানুষটিকে আগে হয়তো ভাবতেন যে জীবনের থেকেও হয়তো আপন, বা যাকে অনেকটা গুরুত্ব দিয়েছিলেন যাদেরকে, হয়তো সেই মানুষগুলোর মানে সেই মুখোশটা আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে, ঠিক আছে। তা স্যাটার্ন মানুষকে দুঃখ কষ্ট যন্ত্রণা দিয়ে মানুষকে মানে চিনতে শেখায়, বুঝতে শেখায় পারিপার্শ্বিক অবস্থা পরিবেশ পরিস্থিতিকে। তা দেখুন, আমি একটা কথা বললি, মানুষের কঠিন পরিস্থিতি এই সময়ের মধ্যে মানে প্রত্যেকটা প্ল্যানেট মানে মানুষকে কিছু না কিছু শিখিয়ে যায়, হ্যাঁ, এক্সপিরিয়েন্স গ্যাদার করে দেয়। তা আপনারা এই সমস্যার মধ্যে না পড়লে হয়তো আপনারা অনেক কিছুই এই মুহূর্তে শিখতে পারতেন না, জানতে পারতেন না, হয়তো নিজের কাছের মানুষকেও হয়তো চিনতে পারতেন না। তা দেখুন, সব কিছুর মধ্যে না মানে পজিটিভ বলুন আর নেগেটিভ বলুন, সব কিছুর মধ্যে না একটা কিছু ভালো কিছু জিনিস থাকে, এবং ভালো মন্দ আমাদের লাইফে অনেক কিছু শেখায়, হ্যাঁ, জানতে শেখায়, বুঝতে শেখায়। তা আপনারা ভেঙে পড়বেন না। আর আর আপনারা ধরুন বিবাহের ব্যাপার নিয়ে যারা প্রিপেয়ার্ড হয়েছেন, তা সেপ্টেম্বর মাসেও একটু সমস্যা থাকবে। তা সেপ্টেম্বর মাসের পর থেকে আপনারা 2 মাস ওয়েট করুন, তারপরে দেখবেন আপনাদের বিবাহে যে বাধাগুলো তৈরি হয়েছিল এই বিবাহের ব্যাপারে আর অতটা সমস্যা থাকবে না, ঠিক আছে। আর আপনারা যারা কম্পিটিটর আছেন, চাকরি বাকরির চেষ্টা করছেন, আমি তো বললাম যে আপনারা আপনাদের কর্মটা চালিয়ে যান, চেষ্টাটা করুন, হ্যাঁ। মোটামুটি 2-3টে মাস পর থেকে আপনাদের কর্মের জায়গাটি অনেকটাই ইমপ্রুভ করবে, হ্যাঁ। আর যারা ধরুন এই কুম্ভ রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের এই সময় দেখবেন কারুর কারুর ক্ষেত্রে পেট সংক্রান্ত, হ্যাঁ, তারপরে স্কিন ডিজিজ, হাড় সংক্রান্ত, দাঁত, চোখ, হ্যাঁ, ধরুন কারুর ক্ষেত্রে হয়তো আলসার এই ধরনের, হ্যাঁ, হয়তো মহিলাদের ক্ষেত্রে গুপ্তরোগ, গাইনোকলি প্রবলেম এইগুলো তৈরি হয়েছে, কারোর আর্থারাইটিস, হ্যাঁ, জয়েন্ট পেন, হ্যাঁ, কোমর মাজায় এই ধরনের একটা জয়েন্টের ব্যথা, এই সমস্যাগুলো তৈরি হয়েছে। তা আমি বলতে পারি এই হেলথের জায়গাটি সেপ্টেম্বর মাসের পর থেকে অনেকটাই মিনিমাইজ হবে। তা আপনারা মন খারাপ করবেন না, নিজের উপরে কনফিডেন্স, ধৈর্যটা হারাবেন না, ঠিক আছে। আপনাদের হেলথের জায়গাটিতে যে সমস্যা তৈরি হয়েছে, এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। মাতা পিতার সঙ্গে সম্পর্কের একটা উন্নতি হবে, মানে পিতামাতাদের হেলথের জায়গাটিও অনেকটাই উন্নতি হবে, হ্যাঁ, অনেকটাই প্রোগ্রেস করবে। আপনারা মন খারাপ করবেন না। আপনারা যারা কুম্ভ রাশির জাতক জাতিকারা আছেন, আপনারা এই সময় এই মাসে সেপ্টেম্বর মাসে একটু সাবধানতা অবলম্বন করবেন। যারা রাস্তাঘাটে বা যারা চলাফেরা করেন বা যারা ড্রাইভ করেন, একটু সাবধানতা অবলম্বন করবেন। তার কারণ এই সময় একটু চোট আঘাত, ছোটোখাটো দুর্ঘটনা এই ধরনের একটা পরিবেশ পরিস্থিতি তৈরি হতে পারে। তা আপনারা একটু যদি সাবধানতা অবলম্বন করেন, তাহলে হয়তো এই সমস্যা থেকে আপনারা অনেকটাই সেফ থাকতে পারবেন। তা আমি আর একটা কথা বলবো যে আপনারা এই সময় কোনো খাতে টাকা ইনভেস্টমেন্ট করতে যাবেন না, আর কাউকে এই মুহূর্তে টাকা ধার দিতে যাবেন না, ঠিক আছে। এই এই জিনিসটা কিন্তু আপনাদের একটু সাবধানতা অবলম্বন করতে হবে। আর আপনাদের বিজনেসের জায়গাটি যেরকম চলছে চলুক, হ্যাঁ। আপনারা এই মুহূর্তে নতুন করে আর টাকা ইনভেস্টমেন্ট করবেন না। আর আপনাদের কর্মের যে সমস্যা, যে মানে ডিস্টার্বেন্সগুলো তৈরি হয়েছে, তা এই সমস্যাগুলো ধীরে ধীরে মিনিমাইজ হবে। আপনাদের
এই সময় কোনো বাদ-বিতণ্ডে, কোনো ঝুট-ঝামেলার মধ্যে আপনারা যাবেন না। যে যাই বলুক না কেন, এই মুহূর্তে একটু ডিফেন্স থাকুন। সময় মানুষের সবসময় একরকম যায় না। হয়তো আপনাদের এই সময় কঠিন পরিবেশ পরিস্থিতি তৈরি হয়ে গেছে। তা আপনারা একটু ধৈর্য ধরুন, একটু নিজেদের মধ্যে একটু সংযত রাখুন। আশা করি আপনাদেরও দিন আসবে, আপনাদেরও সময় আসবে। একটু ওয়েট করুন। আর সমস্যাটা বেশি দিন স্টে করবে না। যেহেতু আপনাদের শনি ৭.৫ই চলছে, তো ওই জন্য একটু সমস্যা থাকবে। হ্যাঁ, মানে সমস্যা সময় যত এগোবে সমস্যা ধীরে ধীরে মিনিমাইজ হবে। যেহেতু আপনাদের ৭.৫ই চলছে, তার কারণে আমি বলতে পারছি না যে এই মাসে আপনাদের এই সমস্যাটা আর থাকবে না। সমস্যা থাকবে, কিন্তু যত সময় এগোবে সমস্যাগুলো ধীরে ধীরে মিনিমাইজ হবে। তা আমি মোটামুটি সব কিছুই বললাম। আর আপনারা যারা মানে সম্পর্কের মধ্যে নানা রকমের সমস্যার মধ্যে আছেন, আপনাদের আমি একটা টোটকা বা উপায় বলছি। যাদের রিলেশন বা দাম্পত্য জীবনে, সাংসারিক জীবনে বিভিন্ন রকমের ঝুট-ঝামেলা তৈরি হয়েছে, তা আপনারা কি করবেন? আপনাদের মানে একটা সাদা কাগজ নেবেন। সেই সাদা কাগজের ওপরে, মানে ধরুন স্বামী বা স্ত্রী উভয়ের ক্ষেত্রে আপনারা আপনাদের নামটা লিখবেন। হ্যাঁ? তা সেই নামটি লিখে ওর উপর একটা ওং লিখবেন। সেই কাগজটিকে ভাঁজ করে আপনারা একটা ছোট বাটি বা বোতল নেবেন। তার মধ্যে হলুদটা দিয়ে দেবেন। ওই জলের মধ্যে হলুদটা গুলিয়ে দেবেন। ওর মধ্যে সামান্য একটু গঙ্গা জল দেবেন। তারপরে কি করবেন? ওই যে কাগজে যে লাল কালি দিয়ে যে নামটা আপনারা লিখবেন, মানে যার সঙ্গে আপনাদের সমস্যা তৈরি হচ্ছে, সেই নামটা ওই সাদা কাগজে লিখে আপনারা ওই বোতলের মধ্যে বা বাটির এই হলুদগুলা জলের মধ্যে আপনারা ডুবিয়ে দেবেন। ডুবিয়ে দিয়ে কি করবেন? একটা কাঠি দিয়ে ৭ বার ঘোরাবেন কাগজটিকে, আর আপনার মনস্কামনা করবেন মা তারার নাম করে। সে আপনার যা ইষ্ট দেবদেবী আছে তার নাম করে আপনারা ওইটা করবেন। তারপরে ওইটাকে কি করবেন? একটা কোনো প্লেট দিয়ে ওটাকে ঢেকে রাখবেন, হ্যাঁ, ২ সপ্তাহ। তারপরে জলটি ফেলে দেবেন। আবার একই পদ্ধতিতে আবার করবেন। আপনারা ১ মাস ২ মাস করুন, দেখবেন আপনাদের পারিবারিক অশান্তি, ঝুট-ঝামেলা, স্বামী-স্ত্রী লাভ রিলেশনের মধ্যে যে সমস্যাগুলো তৈরি হয়েছে, এই সমস্যাগুলো কিন্তু ধীরে ধীরে মিনিমাইজ হয়ে যাবে। আর আপনাদের যাদের হেলথের জায়গাটি ভালো নেই, তার একটা টোটকা বলছি। আপনারা স্নান করবেন। ফাইনাল স্নান যখন হয়ে যাবে, বাথরুমে একটা ছোট বালতি নেবেন। সেই বালতিতে জল নেবেন বা বড় একটা মগে জল নেবেন। সেই জলের মধ্যে সামান্য একটু গঙ্গা জল, সামান্য একটু কর্পূরের গুঁড়ো, সামান্য একটু ফিটকারির গুঁড়ো, সামান্য একটু কালো তিল, ঠিক আছে? আর একটু সামান্য গুঁড়ো হলুদ, এইগুলো একত্রিত করে গুলাবেন, ঠিক আছে? ফাইনাল স্নানটা যখন হয়ে যাবে, তখন মাথার উপরে ঢেলে দেবেন ওই জলটি, হ্যাঁ? আর যাতে সারা দেহটা যেন ওই জলটা গায়ে ভিজে যায়। আপনারা উত্তর দিকে মুখ করে অথবা পূব দিকে মুখ করে দাঁড়িয়ে স্নানটা করবেন। আপনারা সপ্তাহে ৫টা দিন করুন না কন্টিনিউ। আপনারা ২ সপ্তাহ করুন। তারপরে না আমাকে ফোন করে জানাবেন আপনাদের হেলথের জায়গাটি কেমন আছে। কিছুটা 5% হলেও আপনাদের হেলথের জায়গাটি ইমপ্রুভ করবে, ঠিক আছে? যাদের মানে শরীরের মধ্যে একটা অস্থিরতা, জ্বালা জ্বালা ভাব, কিছু ভালো লাগে না, রাতে ঘুম আসে না, দেখবেন আপনাদের এই সমস্যাটা চলে যাবে। আর আপনারা কি করবেন? বালিশের নিচে একটা পাতিলেবু রেখে ঘুমাবেন। ১ সপ্তাহ ওইভাবে কন্টিনিউ লেবুটিকে ব্যবহার করবেন। তারপরে এই লেবুটিকে চেঞ্জ করে আরেকটি নতুন লেবু বালিশের নিচের দিকে রেখে আপনারা রাতে ঘুমাবেন। আর পরে ওই লেবুটিকে আপনারা একটা ভালো জায়গায় রেখে দেবেন, ঠাকুরের আসনে রেখে দেবেন। তারপরে যখন রাতে ঘুমাবেন, আবার লেবুটিকে বালিশের নিচে রেখে ঘুমাবেন। আবার পরে ওই ঠাকুরের আসন বা একটা পরিষ্কার জায়গায় রেখে দেবেন। আপনারা এইভাবে করুন। দেখুন আপনাদের হেলথের সমস্যা, আপনাদের ঘুমের সমস্যা অনেকটাই মিনিমাইজ হবে। তা আমার এই প্রেডিকশানটি আপনাদের জীবনের সঙ্গে, আপনাদের লাইফের সঙ্গে কতটা ম্যাচ করছে বা করলো, সেটি কমেন্ট করে জানাবেন। আর আপনাদের যদি কোনো সমস্যা বা কিছু জানার থাকে, আপনারা ফোন করে আমাকে ফোন করে জানতে পারেন। আমি নিজেই ফোন ধরি। তা যাই হোক, আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আপনারা সব সমস্যা থেকে ধীরে ধীরে বেরিয়ে আসতে পারবেন। আর পরবর্তী নেক্সট ভিডিওতে নতুন কোনো টপিকস নিয়ে আবার আপনাদের সামনে চলে আসব। তাহলে আজ আসি। জয় মা তারা।